আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আবার ফিরে আসলাম আপনার সামনে নতুন আর একটা রেসিপি নিয়ে। মটন কিমা করে নিয়েছি, এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, করে এবার সাইড করে দিলাম। এবারে আমি মশলাগুলো দিয়ে দেবো। কী কী মশলা দেখুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, আদা রসুনের পেস্ট, সমস্ত মশলা এক এক করে সব দিয়ে দেবো। সব মশলা আমি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, দিয়ে সমস্ত মশলা এর মধ্যে কিমার মধ্যে মেখে নিলাম। মাখানো হয়ে গেছে। এবার বেসন 4 টেবিল চামচ বেসন দিলাম, দিয়ে আবার ভালো করে মেখে নেব। ধনেপাতা লাস্টে ধনেপাতা দিলাম, ধনেপাতা দিয়ে ভালো করে মেখে নিতে হবে, ভালো করে মেখে নিতে হবে। এটা দেখুন এইভাবে মাখিয়ে চাপা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে ফিরে আসলাম। এবার আমি কড়াই অয়েল উপর দিয়ে দিলাম, অয়েল গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে দুটো দিয়ে দেখলাম বন্ধুরা যে ভেঙে যাচ্ছে কি না। যদি ভেঙে যায় তাহলে কিছুটা বেসন দিয়ে দেবে না, তাহলে ভাঙবে না। তো এটা আমার পারফেক্ট ঠিক হয়েছে, সেই জন্য আমি আর দিলাম না। আমার মাখানাটা খুব সুন্দর হয়েছে, কিন্তু আমার ভাঙছে না, সেই জন্য আমি আর দিলাম। আমরা মনে করেন একটু কম হয়েছে, ভেঙে যাচ্ছে, তারপরে কিছু বেসন দিয়ে দেবেন। এরকম ইয়াম্মি যদি রেসিপি আপনারা দেখতে চান, সবার প্রথম সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থাকবেন, তাতে নতুন নতুন রেসিপি আপনাদের সামনে এসে হাজির হবে। যে বন্ধুরা নতুন তারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এইভাবে আমার পাশে থাকবেন, আবার আপনাদের পাশে থাকবো। আপনারা যদি আমার পাশে এইভাবে থাকেন তো আমি আগে বাড়তে পারবো। আপনাদের অনুরোধ করছি, ভিডিও দেখে আমাকে লাইক অবশ্যই করবেন, আর কমেন্টে জানাবেন আমার এই টিকিয়া রেসিপি কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। এবার সব ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। হয়ে গেল টিকিয়াগুলো ভাজা, উঠিয়ে নিলাম। ফেসবুকে যে বন্ধুরা দেখছেন পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমার এই রেসিপি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমি লঙ্কাগুলো এইভাবে ভেজে নিলাম, ভেজে উঠিয়ে নিয়ে দেখুন সমস্ত আমার টিকিয়া সব ভাজা হয়ে গেছে। এই যে এবার আমাদের পরিবেশন করে দেখাবো। দেখুন বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানবে। আপনারা যে কমেন্ট করছে, এত সুন্দর সুন্দর কমেন্ট, এই কমেন্ট শুনে আমি খুব খুশি, খুব তোমাদের ধন্যবাদ জানাই আমার এই কমেন্টের জন্য। কমেন্ট পড়ে খুব খুশি হই। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, তাতে আমি আপনাদের ঘরে থ্যাঙ্কস জানাতে পারি। এবার ভেঙে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কতটা সুন্দর, কতটা ইয়াম্মি হয়েছে, খেতে অসাধারণ। এরভাবে লেবুর রস দিয়ে খাবেন, খুব ভালো লাগবে। খেতে তো অসাধারণ হয়েছিল, বাড়িতে সবাই খেয়ে খুব প্রশংসা করছে। আপনারা এইভাবে বানিয়ে দেবেন ছেলে মেয়েদেরকে, দাদাকে, বৌদিকে, দেখবেন প্রশংসা সবাই খেয়ে করবেন। আমি এইভাবে করেছি, আপনারা কীভাবে করেন আমি তো জানি না। যে যা রান্নার ধরন আলাদা, আমার রান্নার ধরন একটা আলাদা। এইভাবে আমি বলেছি আপনারা এইভাবেই বানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।